আয়াতুল্লাহ আলী খামেনির মাথার খেলার কাছে আবারও ধরাশায়ী হল ইসরায়েল ও তার মিত্র আমেরিকা। এক হামলায় শত কোটি ডলার খোয়া গেলেও ফলাফল আর সফলতা প্রায় শূন্যের কোটায়। এ নিয়ে এক বিশ্লেষণধর্মী নিউজ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রবিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলাগুলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষত যখন ইসরায়েল ইরান সংঘাত তীব্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের এই হামলা কি প্রকৃতপক্ষে সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টেলিভিশন ভাষণে বলেন, এই হামলা ইরানের পরমাণু হুমকি বন্ধ করার উদ্দেশ্যে করা হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল ইরানের ৩টি প্রধান পরমাণু কেন্দ্র নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো। এসব স্থান ইউরেনিয়াম উৎপাদন এবং সংরক্ষণের সঙ্গে জড়িত, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার ভাষণে বলেন, এই হামলা একটি বড় সামরিক সাফল্য ছিল। ইরানের মূল পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে তিনি ইরানকে সতর্ক করে দেন, পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। ইরান হামলার পর ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন যে পরমাণু কেন্দ্রগুলো কিছু সময় আগে খালি করা হয়েছিল, ফলে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতি শেষ হয়ে গেছে। ইরান তার আত্মরক্ষার অধিকার পুরোপুরি বুঝে নিয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি বারবার বেসামরিক উদ্দেশ্যে বলে দাবি করে আসছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান সম্ভবত এই হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, মনে হচ্ছে ইরান আগে থেকেই জানত যে ট্রাম্প সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন, তাই তারা তাদের পরমাণু সম্পদ সরিয়ে নিয়েছিল। বিশ্বের বৃহত্তম পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নাতানজ এবং ফোর্দো, যেগুলো মার্কিন হামলার লক্ষ্য ছিল। তবে ফোর্দোতে হামলা চালানোর পর ইরানের কোনো বিকিরণ দূষণ পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় যে পরমাণু উপাদানগুলো সরিয়ে ফেলা হয়েছিল। ইরান কী পরিমাণ ক্ষতি সহ্য করেছে তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে স্থায়ীভাবে প্রভাব ফেলবে না। একদিকে ইরানের কাছে এখনও অনেক সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা তাদের পরমাণু কর্মসূচিকে সচল রাখতে সাহায্য করবে। ত্রিতা পার্সি বলেন, যতদিন ইরানের কাছে ইউরেনিয়াম মজুদ থাকবে, তাদের পরমাণু কর্মসূচি চলতেই থাকবে। অন্যদিকে কিছু বিশ্লেষক দাবি করেছেন, এই হামলা ইরানের পরমাণু প্রকল্পকে তেমনভাবে ব্যাহত করবে না। তারা মনে করছেন, এই হামলা ট্রাম্পের কাছে একটি সফল পদক্ষেপ মনে হলেও বাস্তবে তা ইরানের পরমাণু প্রকল্পকে বন্ধ করতে সক্ষম হবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমতে দেখা যাচ্ছে না। বিশেষত ইরান যদি তার পরমাণু কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় উপাদান সরিয়ে নিয়েই থাকে, তবে ট্রাম্পের সামরিক হামলা হয়তো তেমন কোনো বড় পরিবর্তন আনবে না। তবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও জটিল হবে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠবে। এখন ইরানের কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন যে তারা মার্কিন হামলার প্রতিক্রিয়া কিভাবে দেবেন। বিশেষত তারা পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। অন্যদিকে ইরান যদি কূটনৈতিক পথে সমাধান খোঁজার চেষ্টা করে, তবে পরিস্থিতি কিছুটা শিথিল হতে পারে। অনেক বিশ্লেষকের দাবি, কয়েকদিন পরেই আবার ইসরায়েল বলতে শুরু করবে, ইরানে চালানো ট্রাম্পের হামলা সফল হয়নি। তারা আবারও হয়তো বোমা হামলা চালানোর দাবি করবে।